উপদেষ্টা, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জনাব মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা বানানোয়, শুধু মোস্তফা সরোয়ার ফারুকী না, শেখ বশিরকেও উপদেষ্টা বানানোয় এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করছে, রাজপথে নেমে এসেছে। প্রতিবাদটা দুই ধরনের। সরোয়ার ফারুকী এবং শেখ বশির, তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছে জনগণ, এবং তাদেরকে উপদেষ্টা যারা বানিয়েছে তাদের বিরুদ্ধেও বলছে। এখানে প্রতিপক্ষ দুইটা। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে যে আপনারা কেন তাদেরকে উপদেষ্টা বানালেন, জনগণের সাথে আলাপ আলোচনা না করে, লুকোচুরি করে, পর্দার অন্তরালে, কাউকে আগে জানতে দেননি, হঠাৎ করেই বানিয়ে দিয়েছেন, অথচ মামলার আসামি। আরো কত বিতর্ক, শেখ মুজিব প্রেমী, ধানমন্ডি 32কে কাবা ঘর মনে করে এরকম লোকজনকে উপদেষ্টা বানিয়েছেন। প্রতিবাদে জনতা ফুঁসে উঠেছে। বিভিন্ন জায়গায় কোথাও ছোট আকারে, কোথাও বড় আকারে প্রতিবাদ হচ্ছে, ব্যক্তিগতভাবে প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদ হওয়ার কথা, কিন্তু কি ঘটেছে আপনি শুনলে অবাক হবেন। এটা এই ডক্টর ইউনূস সরকারের আমলে আশ্চর্য বিষয়। এটা মনে হয় যে আমরা হাসিনা আমলে আছি। কি ঘটছে এসব? খবরটা দেখেন। মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে উপদেষ্টা করার প্রতিবাদে সভা, আটক 5। এটা কি ডক্টর ইউনূস আমলের কোনো খবর, না হাসিনার আমলের খবর? সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে জনগণ রাজপথে প্রতিবাদ করবে, আর সেজন্য গ্রেপ্তার করা হবে প্রতিবাদকারীদের। এটা কি হাসিনার জামানা? আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ওই 5 জনকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এখন সেই ট্যাগের রাজনীতিও চলছে। ওই 5 জনকে হিজবুত তাহরীরের সাথে সম্পৃক্ত কিনা সেই উদ্ভট ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। এইখানে যে বিষয় মিছিল করছে, এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে সবাই করছে। হ্যাঁ, সুনির্দিষ্টভাবে যদি আপনি দেখতেন বা আপনার কাছে অ্যাকুরেট প্রমাণ থাকতো, সাথে সাথে যদি আপনি বলতে পারতেন হিজবুত তাহরীরের সাথে সম্পৃক্ত, তাহলে আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারতেন। হিজবুত তাহরীরের সাথে সম্পৃক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে, এই অভিযোগে আপনি গ্রেপ্তার করতে পারেন না। হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, ইটস রাইট। নিষিদ্ধ সংগঠন হলেও আপনি নিষিদ্ধ সংগঠন সন্দেহে একটা যৌক্তিক বিষয়ে রাজপথে প্রতিবাদ থেকে, যেখানে তাদের ব্যানার না, আপনি আন্দাজের উপর গ্রেপ্তার করতে পারেন না। এখানে অনেক বিষয় আছে, আমরা বুঝি, আসছি সেদিকে। চট্টগ্রামে তৌহিদি ছাত্র জনতার ব্যানারে, তৌহিদি ছাত্র জনতার ব্যানার ব্যবহার করতেই পারে, এখানে তো হিজবুত তাহরীর ব্যানার ব্যবহার করেনি, আপনি তাদেরকে ধরবেন কেন? আর এখানে যারা দেখলেই বোঝা যায় এরা নিরীহ, শান্ত, ছোট ছোট ছেলেরা, ইয়াং ছেলেরা। হ্যাঁ, একজনের মাথায় একটা কালো ক্যাপ আছে, ওটা অনেকেই পরে, এটা না পরাই ভালো। তারপরে পড়েছে, না বুঝে অনেকে পরে, এগুলোর তাৎপর্য অনেকে বোঝে না হয়তো। জনতার ব্যানারে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে সভা করা হয়েছে। এ সময় সেখান থেকে 5 জনকে আটক করা হয়েছে। দেখেন, 11 নভেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তাদের আটক করা হয়। একেবারে শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিবাদ সভা করেছে, সেখান থেকে তাদের আটক। একেবারে হাসিনা জমানার প্রতিধ্বনি এখানে দেখা যাচ্ছে। তাৎক্ষণিক আটকদের 5 জনের মধ্যে 4 জনের নাম পাওয়া গেছে। তারা হলেন শিবলি নোমান, ওসামা, মবিন ও তৌকির। এর মধ্যে শিবলি নোমান তৌহিদি ছাত্র জনতার চট্টগ্রামের আহ্বায়ক, বাকিরা সবাই সদস্য। এরা হয়তো বা কোনো মাদ্রাসার ছাত্র, বা ঠিক আছে। এখন যদি তাদের হিজবুত তাহরীর, এটা যদি পুলিশ বলতে পারতো যে হিজবুত তাহরীরের সাথে সম্পৃক্ত, এই কারণে এই প্রতিবাদ করার জন্য না, তাহলে ঠিক ছিল, কিন্তু তা বলতে পারছে না। পুলিশ কি বলছে? পুলিশ জানিয়েছে আটক 5 জনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সঙ্গে হিজবুত তাহরীর কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে, এটা কোনো যুক্তি না। হিজবুত তাহরীর লোকজন বাংলাদেশে কে কোথায় আছে, ঢাকায় অনেকে চলাফেরা করে, চাকরি করে, সবাইকে তো আর ধরেন না। তাদের ব্যানারে কোনো কার্যক্রম করলে তাদেরকে ধরতে হবে, এই তো। কিন্তু আপনি কি প্রোগ্রাম থেকে ধরছেন? হিজবুত তাহরীর হলো, এখান থেকে আপনি ধরতে পারেন না, এটা অন্যায়। কারণ যে প্রোগ্রাম থেকে ধরছেন, এই প্রোগ্রাম সাধারণ মানুষ করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছে, সেম ইস্যুতে। এই ইস্যুতে প্রোগ্রাম থেকে আপনি ধরতে পারেন না। আর ওরা হিজবুত তাহরীর কি না, দেখেন, এটা একটা ট্যাগের রাজনীতি। ওদের হিজবুত তাহরীর বানিয়েও দিতে পারে, এই টাকা খেয়ে বা এই উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিবাদ করায়। কারণ এখানে হিজবুত তাহরীর, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তাদের উগ্রবাদিতা, তাদের দর্শন ফিলোসফির বিরুদ্ধে আমরা যুক্তি খণ্ডন করি। কিন্তু হিজবুত তাহরীর দেখতে কেমন? এরা দেখতে স্মার্ট, এরা প্যান্ট শার্ট পরে, ছোট ছোট দাড়ি অনেকের থাকে,
এরা দাড়ি টুপি পাঞ্জাবি পরে পরা প্রচলিত হুজুরদের মতো এরা মাঠে কখনোই নামে না। আপনি হিজবুত তাহরীর মিছিলগুলো দেখেন, কিন্তু এই যে 5 জন আটক করা হয়েছে এরা কারা? একেবারে পিওর মাদ্রাসা ছাত্র, দেখতে সহজ সরল, উস্কো ফুস্কো দাড়ি বা ছোট, এইরকম গেট আপ নিয়ে হিজবুত তাহরীর ছেলেরা কখনো চলে না। অতএব এটা একটা মিথ্যাচার, ত্যাগ, হাসিনা আমলের একটা কার্যক্রমের রিপিটেশন ছাড়া কিছুই নয়। জানা গেছে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রবেশ মুখে 8-10 জন তরুণ ব্যানার হাতে জড়ো হয়েছিল। আগে থেকে উপস্থিত থাকা পুলিশ ধাওয়া দিলে দৌড়ে পালানোর সময় 5 জনকে আটক করে। দেখেন, হিজবুত তাহরীরের ছেলেরা এত বোকা নয় যে পুলিশ ধাওয়া দিবে আর দৌড় দিবে। ওরা কিন্তু পুলিশের সাথে তর্ক করে কিংবা ধাক্কাধাক্কি করে প্রয়োজনে। একজনকে আটক করলে বাকিরা সবাই তাকে ছেড়ে ছাড়িয়ে নিয়ে যায়। আর জাস্ট 7-8টা ছেলে এসে একটা ব্যানার নিয়ে দাঁড়াবে, এটা হিজবুত তাহরীর কর্মপদ্ধতি নয়। তারা অনেক লোক একত্রে আসে এবং পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে। আর এখন তো পুলিশকে এমনিতেই কেউ ভয় পায় না, পুলিশ দেখে দৌড়ে পালাবে। পুলিশ দেখে দৌড়ে পালানো এর দ্বারা প্রমাণিত হয় যে ওরা একেবারে নিরীহ মাদ্রাসা ছাত্র। আমি জানি না ওদের পরিচয়, কারণ আমরা তো অনেক কিছুই বাহ্যিক অ্যাপিয়ারেন্স দেখে বিশ্লেষণ করতে পারি। নিরীহ মাদ্রাসা ছাত্র, ভীতু, ওরা কোনো সংগঠনের সাথে হয়তো বা জড়িত নয়, জাস্ট নীতি নৈতিকতা বোধ থেকে অথবা আল্লামা আহমদ শফীর অনুসারী হতে পারে। আহমদ শফীকে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছিল মোস্তফা সরোয়ার ফারুকী, হয়তো এই জন্য তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, আটকদের সঙ্গে নিষিদ্ধ সময় হিজবুত তাহরীর কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা খতিয়ে দেখছি, এখন জিজ্ঞাসাবাদ চলছে। এগুলো ফালতু কথা, এভাবে খতিয়ে দেখতে হয় না, এটা অন্যায্য। আপনি যে যৌক্তিক প্রোগ্রাম থেকে তাদেরকে ধরে এনেছেন, এখন তো ওই যে হাসিনার পুলিশ কাউকে গ্রেপ্তার করলেই বলতো যে জামাত শিবিরের সাথে বা জঙ্গিদের সাথে সম্পৃক্ত আছে কিনা খতিয়ে দেখছি, এই তারপর মামলা একটা মিথ্যা দিয়ে জড়িয়ে দিতে পারেন। সেম ওয়ে না, এভাবে এগুলো আইনের শাসনের পরিপন্থী, এগুলো হাসিনা স্টাইলের কাজ। এই কারা ধরেছে, কেন ধরেছে, এই পুলিশটা কি অতি উৎসাহী হয়ে কাজ করেছে, না তাদেরকে কেউ ধরতে বলেছে, না কেউ টাকা পয়সা খেয়েছে? ওই পুলিশদের বিরুদ্ধে সাংবাদিকদের তদন্ত করতে হবে। আমরা খোঁজ নিব এই চট্টগ্রামের এই কোতোয়ালী থানার ওসি মসি অমুক টমুক কোন দারোগা ধরেছে, আমরা তথ্য কালেক্ট করব। অরিজিনাল হিজবুত তাহরীর যদি হয় সেটা ঠিক আছে, তাও এইভাবে না, তাদেরকে ধরুন। অরিজিনাল হিজবুত তাহরীর হলে তাদের মুক্তি আমরা দাবি করব না, কিন্তু আপনি যে স্টাইলে করেছেন, আপনি কেন করেছেন, কার পরামর্শ করেছেন, আমরা খুঁজে বের করব। অতএব পুলিশ আগের মতো আচরণ করে বহাল তবিয়তে চাকরি করবেন সেই যুগ চলবে না। আপনার ট্রান্সফার হবে, বেশি বাড়াবাড়ি চাকরি চলে যাবে। আপনি জানেন না যে কিভাবে কার চাকরি চলে যায়, অনেকের চাকরি চলে যাচ্ছে, দেখেন না, অনেকের চাকরি চলে যাবে। পুলিশ সংস্কার হচ্ছে, অতএব আগের মতো আচরণ করে আপনি পার পাবেন না। তো দর্শক, এই ঘটনা আমি মনে করি আন্দোলনকে আরো জোরালো করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যারা আরো বিভিন্ন সংগঠন যারা এই মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে উপদেষ্টা বানানোর বিরুদ্ধে রাজপথে নেমেছে, হাসনাত, শারজিস, আব্দুল হান্নান মাসুদ বা আরো যারা আছেন, তাদের উচিত ওদের খোঁজ খবর নেওয়া, এবং এর ফলে আন্দোলন আরো জোরালো হবে। আমি দেখছি না মাদ্রাসা ছাত্র বলে ওদের পক্ষে তেমন কোনো ভয়েস আমি দেখতে পাচ্ছি না। নাগরিক কমিটিতে মাদ্রাসা ছাত্র আছে, মাদ্রাসা শিক্ষক আছে, এ বিষয়ে জোরালো তৎপরতা আমরা দেখতে চাই।